নমস্কার, বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। আমরা পাঠ করছিলাম আমার জীবন, রাজসুন্দরী দাসের লেখা 3rd সেমিস্টারের পাঠ্য। এর প্রথম ভাগ নবম রচনাটি আজকে আমরা পাঠ করব। তার আগে কয়েকটা প্রশ্ন, বেশি না, মাত্র 5টা মতো প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, 5টা প্রশ্ন একটু এখানে লিখে নাও, তারপর আমি পড়ছি। ভালো করে শুনতে থাকো। আরও কিছু প্রশ্ন থাকলে পরে নিজেরাও সেটা তৈরি করতে পারবে। প্রথম প্রশ্নটা হলো, লেখিকা তার বাল্যাবস্থা পুনরায় কবে কী প্রসঙ্গে ফিরে এসেছে বলে জানান? তার বাল্যাবস্থা কী প্রসঙ্গে ফিরে এসেছে বলে জানান। কবে বলতে এখানে কত সালের একটা উল্লেখ আছে, সেটা দিতে হবে। পরের প্রশ্ন, ওই বাটিতে যা কিছু পুস্তক ছিল ক্রমে ক্রমে আমি সকল পড়িলাম। কি কি পুস্তক তিনি পড়েছেন বলে জানান। পরের প্রশ্ন, লেখিকাকে কে কোথা থেকে সম্পূর্ণ বাল্মীকি রামায়ণ কিনে পাঠান বলে জানান। লেখিকা প্রথম তা পড়তে পারেননি বলে জানান। কেন তা পড়তে পারেননি বলে জানান। পরের প্রশ্ন, লেখিকাকে লেখা শেখার জন্য কে উৎসাহ দেন। তিনি কি করেন লেখিকার জন্য। শেষ প্রশ্ন, সেই অবকাশে যৎকিঞ্চিৎ লেখা আমার হস্তগত হইল। কোন অবকাশের কথা বলা হয়েছে এখানে। তো এই হলো 5টা প্রশ্ন। আমি পাঠ করছি। আমার জীবন নবম রচনা। প্রত্যেকটি অধ্যায়ের মতো এটারও প্রথমে একটা কবিতা দিয়েই শুরু হয়েছে, ত্রিপদী। ওহে প্রভু কৃপাসিন্ধু, অনাথ জনের বন্ধু, নিখিলের বিপদ ভঞ্জন, ডাকিতেছি প্রাণপণে, শুনে কি শুনো না কানে, বধির হয়েছ কি কারণ, তোমার পালিত সৃষ্টি একবার কর দৃষ্টি, আছি নাথ চাতকিনী প্রায়, জানিয়া মনের কথা কেন করো কপটতা, আর কত জানাবো তোমায়, নির্দয় দুর্জন জনে স্মরণ করিলে শুনে, তুমি নাথ দয়ার সাগর, আমি নারী পরাধীনা, তাতে পুনঃ শক্তিহীনা, কৃপণতা আমারই উপর, এই চরাচরে কত আছে পাপী শত শত, মুক্তপদ পাইবে সকলই, ছাড়িয়ে অবলাজনে উদ্ধারিবে জগজনে, দেখিব কেমন ঠাকুরালি, তুমি ব্রহ্মাণ্ডের পতি, পতিত জনের গতি, নাম ধরো পতিত পাবন, রাজসুন্দরীর হাতে পারিবে না ছাড়াইতে, দিতে তব অভয় চরণ। পরমেশ্বরের কাণ্ড বুঝা ভার, তিনি যে কখন কি করিবেন তাহা কেহই জানেন না। আমি যে পর্যন্ত আপনার হাতে খাইতে শিখিয়াছি, এ কথাটি আমার বেশ স্মরণ আছে। খাইতে শিখিয়াছি সে পর্যন্ত আমি আর কখনো আপনার হাতে ভিন্ন অন্য কাহারও হাতে খাই নাই। অদ্য 1280 সালের 27শে ভাদ্র অবধি, এতকাল পরে সেই বাল্য অবস্থাটি ঘটিয়াছে। আমার পাক প্রস্তুত, খাইতে বসিব এমন সময় আমার দক্ষিণ হস্তের অঙ্গুলিটিতে দৈবাত আঘাত লাগিয়ে রক্ত প্রবাহিত হইল। তখন কাজে কাজেই আপনার হাতে খাওয়া হইল না, অন্য একজনের সাহায্যে খাইতে হইল। বস্তুত যখন আমাদের নিজের ইচ্ছা মতে আমরা আহারও করিতে পারি না, তখন পরমেশ্বর ভিন্ন আমাদের আর কোনো কাজ নির্বাহ হইতে পারে না। তবে কেন আমার মনে এত গৌরব, অতএব পরমেশ্বর ভিন্ন আর সকলই মিথ্যা। তবে লোকে কেন বলে আমার শরীর, আমার বাটি, আমার ঘর, ফলত আমার সকলই মিথ্যা। মনুষ্যের মনের ভ্রম আর যায় না। এ কথা ক্ষান্ত থাকুক, এখন যাহা বলিতেছি তাহাই বলি। পুত্রশোকের প্রবল যন্ত্রণা যদিও আমার অন্তরে দিবারাত্র ধকধক করিয়া জ্বলিতেছে, তথাপি এককালে পাতিত করিতে পারে নাই। আমার বুদ্ধির চালনা শক্তি না হইতেই আমার মা আমাকে মহামন্ত্র দয়াময় নামটি বলিয়া দিয়েছেন। সেই মহৌষধ আমার অস্থিভেদী হইয়া রহিয়াছে। আমার শরীর মন যখন বিষয়ের হলাহলে এককালে আচ্ছন্ন ও অবশ হইয়া পড়ে, তখন আমার সেই অস্থিভেদী বিশল্যকরণী প্রবল হইয়া আমার শরীরের সমুদয় ব্যথা শান্ত করিয়া আনন্দরসে মনকে পরিতোষ করে। তখন এই সকল বিষ জ্বালা আমার মনে আর প্রবেশ করিতে পারে না। ওই সমুদয় রিপু এককালে পরাস্ত হইয়া আমার মন হইতে বহিষ্কৃত হইয়া পলায়ন করে।
বিশল্যকরণের এত গুণ যে হৃদয়ে প্রবেশ মাত্রই বিপক্ষ পরাস্ত হইয়া যায়। আহা, এমন যে মহারত্ন বিশল্যকরেণী, যাহার ঘ্রাণে ও শরীর ও মনের প্রবৃত্তিরূপে বিষজ্বালা সমুদয় জীর্ণ হইয়া অমৃত স্রোতে শরীর মন এককালে পরিপূর্ণ হয়। হায় হায়, এই মহোৎসব না চিনিয়া লোকে নানা প্রকার যন্ত্রণা লড়ে দগ্ধ হয়। আহা, এ কি সাধারণ আক্ষেপের বিষয়? আমরা যে চক্ষু থাকিতেই অন্ধ হইয়াছি তাহার আর সন্দেহ নাই। লোকে বিবেচনা করে যে গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী আছে, সে স্থানে যাওয়া অতি কঠিন কর্ম, আমাদের সাধ্য নাই। আমরা সে বিশল্যকরণী কোথায় পাব? আহা, কি আশ্চর্য! আমাদের মনের কি এত ভ্রম! সে ঔষধের বীজ যে আমাদের চিত্তক্ষেত্রে রোপিত হইয়া আছে, আমরা তাহা কিছুই জানি না। ইহা নিতান্ত আক্ষেপের বিষয়। আমরা তদ্বিষয়ে যত্নবান না হইয়া নানা প্রকার দুঃখার্ণবে মগ্ন হই। এ কি আমাদের সাধারণ দূরদৃষ্টের কর্ম? আমাদের হৃদয় প্রকোষ্ঠে এমন রত্নপূর্ণ রহিয়াছে যে আমরা এমন হতভাগ্য যে তাহা আমরা খুলিয়া না দেখিয়া দীনদরিদ্রের মতো হাহাকার করিয়া দিবারাত্র কাঁদিয়া বেড়াই। এ কি সামান্য দুঃখের বিষয়? ভাবিয়া দেখিলে হৃদয় বিদীর্ণ হইয়া যায়। আমার যদি মাতৃদত্ত এই মহামন্ত্র ধন না থাকিত, তাহা হইলে আমার যে কি দূর পর্যন্ত দুর্দশা ঘটিত তাহা বলা যায় না। যাহা হোক, কৃপাময়ের কৃপাতে আমার মন সতত প্রেমানন্দেই পরিপূর্ণ আছে। ইহাতেই আমি কৃতার্থ হই। হে দয়াময় দীনবন্ধু পরমপিতা, তোমার যে কত দয়া আমাদিগের উপর স্পষ্ট প্রকাশিত রহিয়াছে, আমরা তাহা দেখিয়াও দেখি না এবং জানিয়াও জানি না। পিতা, তুমি আমাদের এই শরীরের মধ্যে কত অপূর্ব কৌশল করিয়া রাখিয়াছ। আমার এই শরীরের মধ্যে প্রবেশ করিয়া রহিয়াছে এবং সর্বদা এই শরীর নিরীক্ষণ করিতেছে, কিন্তু আমাদের শরীরের মধ্যে কখন কি প্রকার ঘটনা হইতেছে তাহা আমরা সম্পূর্ণরূপে জানিতে পারিতেছি না। হে নাথ দয়াময়, তোমার কৌশলের কণিকা মাত্রও আমরা জানিতে পারি না। তাহাতে আবার তোমাকে জানিতে ইচ্ছা করি। হে নাথ, যে তোমার স্বরূপ নির্ণয় করিতে চাহে সে নিতান্ত অজ্ঞান, তাহার তুল্য নির্বোধ আর নাই। কিন্তু আমাদের মনে এই কথাটি বড় বিশ্বাস আছে যে তুমি ভক্তবৎসল। বিশেষ তুমি আপনই বলিয়াছ যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, ভক্তের হৃদয় আমার বিশ্রামের স্থান। তোমাকে যে একান্ত মনে ডাকে, তাহার নিকটে তুমি বিনা বন্ধনেই বন্দী হয়ে থাকো। যাহা হোক, আমার সকল কর্মের মূল কারণ তুমি। আমার মনে যখন যে ভাব উদয় হয় তাহা সমুদয় তুমি জানো, তোমার অগোচরে কিছুই নাই। যখন আমার মন পুস্তক পড়িবার জন্য ব্যাকুল থাকিত, তখন তুমি এমনই কৌশল করিলে যে ওই বাটিতে যে সকল পুস্তক ছিল আমি সে সমুদয় ক্রমে ক্রমে পাঠ করিতে সমর্থ হইলাম। আমি মনের মধ্যে এই কথাটি ভাবিলে আমার মনে ভারী আশ্চর্য বোধ হয়। যখন আমি লেখাপড়া কিছুই জানি না, তখন আমি যে কেবল আমার পুস্তক পড়িতে পারিব তাহা অতি আশ্চর্য ব্যাপার। বাস্তবিক এমন অবস্থায় লেখাপড়া শিক্ষা করা কেবল এই জগৎ পিতার বাঞ্ছাকল্পতরু নামের মহিমা মাত্র। তাহা ভালোই হোক আর মন্দই হোক, পরমেশ্বর আমার তো বাঞ্ছা পূরণ করিয়াছেন। আমার মনে যেমন পুস্তক পড়ার জন্য ব্যস্ত হইয়াছিল, তেমনি পুস্তক পড়িয়া পরিতুষ্ট হইয়াছে। ওই বাটিতে যে কিছু সমস্ত পুস্তক ছিল, ক্রমে ক্রমে আমি সকল পড়িলাম। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, 18 পর্ব, জৈমিনী ভারত, গোবিন্দ লীলামৃত, বিদগ্ধ মাধব, প্রেমচন্দ্রিকা, বাল্মীকি পুরাণ, এই সকল পুস্তক ওই বাটিতে ছিল। কিন্তু বাল্মীকি পুরাণের আদিকাণ্ড মাত্র ছিল, সপ্তকাণ্ড ছিল না। পরমেশ্বর মনুষ্য জাতির মনের ভাব এই প্রকার করিয়াছে যে কোনো বিষয় হোক না কেন,
যদি তাহার যৎকিঞ্চিৎ মাত্র পাই, তাহা হইলে সেটি সম্পূর্ণ পাইতে ইচ্ছা করে। সেটি মনের স্বভাবসিদ্ধ সংস্কার। ওই বাল্মীকি পুরাণের আদিকাণ্ড পড়িয়া সপ্তকাণ্ড পড়িবার জন্য নিতান্ত আগ্রহ জন্মিল, কিন্তু ঘরে ছিল না। সে তো পল্লীগ্রাম। অনেক চেষ্টা করিয়া দেখিলাম, গ্রামের মধ্যে পাওয়া গেল না। আমার মনও কোনো মতে মানে না। কি করিব ভাবিতে লাগিলাম। তখন আমার দ্বারকানাথ নামে পঞ্চম পুত্র কলিকাতার কলেজে পড়িত। আমি তো লিখিতে জানি না। যদি আমি তাহাকে পত্র লিখিতে পারিতাম, তাহা হইলে এত চিন্তার কারণ ছিল না। আমি যে পুস্তক পড়িতে পারি, এ কথাটা তখন প্রায় সকল লোকেই জানিতে পারিয়াছিল। আমি পুস্তক পড়িবার জন্য যে প্রকার কষ্ট পাইয়াছিলাম, তাহা সকলেই জানিতেন না। পরে সকলে শুনিয়া আমার প্রতি ভারী সন্তুষ্ট হইলেন। আমি ইহা বড় ভাগ্যের কথা বলিয়া মানিয়াছি। আমি পূর্বে অতিশয় ভয় করিতাম, কিন্তু পরে দেখিলাম যে এ বিষয়ে আমার প্রতি কেউ অসন্তুষ্ট হন নাই, বরং আরও ভালোই বলিতেন। সে যাহা হোক, আমি যদি তখন ওই পুস্তক একখানি চাহিতাম, তাহা অনায়াসে পাওয়া যাইত। কিন্তু আমি প্রাণান্তেও কাহারও নিকট আমাকে দাও বলিতে পারি নাই। দাও এই কথাটা আমার নিকট ভারী কঠিন কর্মবোধ হইত। এখন বরং ছেলেদিগকে দুই একটা কথা বলিতে পারি। যাহা হোক, আমার মন সেই সপ্তকাণ্ড বাল্মীকি পুরাণের জন্য নিতান্ত ব্যাকুল হইল। কিন্তু ইতিমধ্যে আমার সেই ছেলেটি কলিকাতা হইতে বাড়িতে আসিল। আমি তাহার নিকট বলিলাম, দ্বারিকানাথের শর্ট ফর্ম, দাড়ি, তোমাদের ঘরে অনেক পুস্তক আছে, কিন্তু সপ্তকাণ্ড নাই। তাহার একখানা পাইলে বড় ভালো হয়। দাড়ি বলিল, মা, আমি কলিকাতা যাইবা মাত্র আগে আপনাকে সে পুস্তক পাঠাইয়া দিব। অনন্তর সে কলকাতা গেল। আমার মন ওই পুস্তকখানি পাওয়ার জন্য এত ব্যাকুল হইয়াছিল যে যেন আমার শরীরে কত রোগ উপস্থিত হইয়াছে। মনের এই প্রকার যন্ত্রণা হইতে লাগিল। কত দিবস পরে ওই পুস্তক বাটিতে আসিয়া পৌঁছিল। আমি প্রাপ্তি মাত্রেই মহা আহ্লাদিত হইয়া হাতে লইয়া দেখিতে লাগিলাম। তাহার ছাপার অক্ষর অতি ক্ষুদ্র, এজন্য ও পুস্তক আমার পড়া হইল না। তখন আমার মনের মধ্যে যে কত কষ্ট হইল তাহা বলা যায় না। আমি ওই পুস্তক হাতে লইয়া পরমেশ্বরের প্রতি অনুযোগ করিয়া কাঁদিতে লাগিলাম, আর মনের মধ্যে বলিতে লাগিলাম, হে দীননাথ, এই পুস্তকখানি যদিও এত দিবস পরে তুমি আমাকে দিলে, তাহাও আমার পক্ষে নিষ্ফল হইল। আমি এত যত্নে পুস্তক আনিলাম, কিন্তু পড়িতে পারিলাম না। একথা বলিয়া চক্ষের জলে আমার বুক ভাসিয়া যাইতে লাগিল। কিছুক্ষণ পর আবার আমার ভারী লজ্জা বোধ হইতে লাগলো। ছি, আমি কাঁদি কেন? আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন, তাহা হইলে আমি কি উত্তর দেব? এই ভাবিয়া চক্ষের জল মুছিয়া বলিতে লাগিলাম, কেন আমি বা কাঁদি বা কেন? পূর্বে তো আমি লেখাপড়া কিছুই জানিতাম না। তাহা আমাকে কে শিখাইয়াছে? যিনি সদয় হইয়া দয়া করিয়া আমাকে এত দিয়াছেন, তাহার যদি কৃপা থাকে, তবে এই পুস্তকও আমি অনায়াসে পড়িতে পারিব। এই ভাবিয়া কান্না সম্বরণ করিয়া মনস্থির করিলাম। পরে ওই পুস্তক পড়িতে আরম্ভ করিলাম। কিন্তু পরমেশ্বরের অনুগ্রহে ওই ছাপার অক্ষর অতি অল্প দিবসের মধ্যে আমার বেশ পড়া চলিতে লাগিল। প্রথমে আমি ভাবিয়েছিলাম যে ছাপার লেখা, এ লেখা বুঝি আমি পড়িতে পারিব না। পরে দেখিলাম সেকালের হাতের লেখার অক্ষরে ছাপার অক্ষর অতি উত্তম। আমি যেমন অল্প জানি, আমার মতে তাহাতে আমার ছাপার অক্ষরে লেখাই ভালো। তদবধি আমি সকল প্রকার অক্ষরেই কিছু কিছু পড়িতে পারিতাম, কিন্তু লেখার বিষয়ে আমি কখনো মনোযোগ করি নাই, এজন্য লিখিতেও পারি নাই। মধ্যে মধ্যে এই কথাটি আমার মনে ভীষণ যন্ত্রণাদায়ক হইত। আমি সর্বদা পরমেশ্বরের নিকট বলিয়া রোদন করিতাম, হে পরমেশ্বর, তুমি আমাকে সকল বিষয়ে প্রায় একমতো ভালোই রাখিয়াছ। সংসারের বিষয়ে লোকের যাহা যাহা আবশ্যক, আমি তাহাতে আমার কিঞ্চিৎ কিঞ্চিৎ সকলই আছে। কিন্তু এই কথাটি আমার মনে ভারী আক্ষেপের বিষয় যে আমি লিখিতে জানি না। তুমি আমাকে লিখিতে শেখাও।
পরমেশ্বরের নিকট দিবারাত্র এই বলিয়া কাঁদিতাম। এই অবস্থায় আমার অনেক দিবস গত হইয়াছে। আমি যে আর লিখিতে শিখিব, আমার মনে এরূপ ভরসাও ছিল না। পরমেশ্বরের ইচ্ছায় দৈবাত এক দিবস আমার সপ্তম পুত্র কিশোরীলাল বলিল, মা, আমরা যে পত্র লিখিয়া থাকি তাহার উত্তর পাই না কেন? আমি বলিলাম, আমি পড়িতে পারি, এজন্য তোমাদের পত্র পড়িয়া থাকি। আমি তো লিখিতে জানি না, সেজন্য উত্তর দেওয়া হয় না। তখন সে বলিল, মা, ও কথা আমি শুনব না। মায়ের পত্রের উত্তর না পাইলে কি বিদেশে থাকা যায়? পত্রের উত্তর দিতেই হইবে। এই বলিয়া কাগজ, কলম, দোয়াত, কালি সমুদয় সংগ্রহ করিয়া আমাকে দিয়া সে কলকাতায় চলিয়া গেল পড়িতে। আমি বড় বিপদে পড়িলাম। আমি মোটেই লিখিতে পারি না, কেমন করিয়াই বা লিখিব? কেমন আমি যে একটু একটু করে পড়িতে পারি, তাহা হাতে লিখিতে পারি না। তবে যদি অনেক চেষ্টায় দুই এক অক্ষর যেমন তেমন করিয়া লেখা যায়, সংসারের কাজের জন্য লিখিতে অবকাশ পাওয়া যায় না। ছেলেও বারবার মাথায় দিব্য দিয়া বলিয়া গিয়াছে, উত্তর না দিলেই চলিবে না। আমি ভাবিতে লাগিলাম, কি করিব? এ কি দায় আমার যে বিষম সংকট হইল। এই প্রকার ভাবিতেছি, ইতিমধ্যে হঠাৎ এক দিবস কর্তাটির সান্নিপাতিকের পীড়া হইয়া চক্ষের পীড়া দেখা দিল। তখন ওই চক্ষের চিকিৎসা করিতে কর্তাটি গোয়াড়ি কৃষ্ণনগর গেলেন। সে সঙ্গে আমাকেও যাইতে হইল। আমার পঞ্চম পুত্র দ্বারকানাথের বিষয়কর্মের স্থান কাঁঠালপোতা। আমাদের সেই স্থানের বাসাতে থাকা হইল। সেই স্থানে আমাদের 6 মাস থাকিতেও হইল। তখন বাটির অপেক্ষা আমার কাজ অনেক লাঘব হইল। সেই অবকাশে যৎকিঞ্চিৎ লেখা আমার হস্তগত হইল। আমার লেখাপড়া বড় সহজ কষ্টে হয় নাই, যাকে বলে কষ্ট। সে লেখাপড়ার কথা আমার মনে উদয় হইলে ভারী আশ্চর্য বোধ হয়। আমাকে যেন পরমেশ্বর নিজে হাতে ধরিয়া শিখাইয়াছেন। নতুবা এমন অবস্থায় লেখাপড়া কোনো মতে সম্ভবে না। যা হোক, আমি যে একাধটি অক্ষর শিখিতে পারিয়াছি, তাহাতেই আমার পরম সৌভাগ্য। বোধহয় এরূপ একটু না জানিলে আমি তো সম্পূর্ণ পরের মুখের দিকে তাকাইয়া থাকিতাম, তাহার সন্দেহ নাই। এই নিজস্ব পরমেশ্বর আমাকে যাহা দিয়াছেন, আমি তাহাতেই সন্তুষ্ট। তিনি আমার প্রতি এত দয়া করিয়াও ক্ষান্ত হন নাই, আর দিবারাত্র সম্পদে বিপদে আমার সঙ্গে সঙ্গে থাকিয়া রক্ষণাবেক্ষণ করিতেছেন। আহা, যিনি এমন পরম বন্ধু, এমন প্রাণের সুহৃদ, আমি এমন অধমা যে তাহাকে একবারও স্মরণ করি না। আমি বাসনায় ধিক, আমার মনুষ্য জন্মে ধিক, আমার এ ছাড় জীবনেও ধিক। আমি কেন এ পাপ দেহ ধারণ করিয়াছি? আমার মানব জন্ম মিথ্যা। শেষ। প্রথম ভাগের 9ম রচনা এবং তার সঙ্গে 5টা প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তোমরা শোনো, পড়ো, হয়তো আরও 2-1টা সন্ধান পেতে পারো। আমার মনে হলো এই 5টা প্রশ্ন দেওয়া যেতে পারে। 5টা প্রশ্ন। বেশ, চলো, ধন্যবাদ।